বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে 20তম তারাবি। এই 20 নম্বর তারাবিতে 23তম পারা সম্পূর্ণ পড়ানো হবে। এই 23 পারার মধ্যে পড়বে হচ্ছে সূরা আল ইয়াসিনের শেষের অর্ধেক অংশ, সূরা আস সাফাত, সূরা সুয়াদ এবং সূরা জুমারের প্রথম অংশ। তো প্রথমে একটু দেখে নিই সূরা আল ইয়াসিনের বাকি অংশে কী আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 33 থেকে 50 নম্বর আয়াতের মধ্যে কাফেররা যখন মোমেনদেরকে বলে যে আল্লাহ ইচ্ছে করলে তো তাদেরকে খাওয়াতে পারেন, আমরা কেন খাবো, মানে গরিবদের কথা বা বিপন্নদের কথা বলতেছে। যখন বলা হয় যে গরিবদের সাহায্য করতে হবে, তখন কাফেররা মোমেনদেরকে বলে যে আল্লাহই তো গরিবদের খাওয়াতে পারে, আমাদের কেন খাওয়াতে হবে। এবং তারা একটা কথা বলে যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে কিয়ামতের যে ওয়াদা আছে সেটা পূরণ করে দেখাও। তো আল্লাহ এখানে বলতেছে যে এখানে আসলে ইসরাফিলের যে সিংহায় ফুক দিবে, দুইটা ফুক দিবে। একটা প্রথম ফুকে সবাই মারা যাবে, দ্বিতীয় ফুকে আবার সবাই জেগে উঠবে আর কি। তো এই প্রথম যে ফুকটা সেটার কথা বলা হয়েছে এখানে, যে তারা এখন এমন মানে এরকম যখন ইসরাফিল ফুক দিবে প্রচণ্ড বিকট আওয়াজ হবে এবং সবাই মৃত্যুবরণ করবে এবং তারা নিজেদের পরিবারের কাছেও ফেরত যেতে পারবে না। এখানে আরও হাদিসে আসছে যে লোক হয়তো খেতে বসছে সে তার মুখ মতো খাবার তোলানো টাইম পাবে না, যে কাপড় ভাঁজ করতেছে সেই কাপড়টা ধরার পর্যন্ত টাইম পাবে না। এরকম আর কি ওই ইসরাফিলের প্রথম সিংহা ফুকে সবাই মারা যাবে। তো এটা এখানে একটা ছোটো করে ডেসক্রিপশন আসছে। 51 থেকে 67 মধ্যে একটা ইম্পর্টেন্ট আয়াত আছে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এখানে আল্লাহ পাক বলতেছেন যে যারা জান্নাতে যাবে আল্লাহ নিজেই এই জান্নাতবাসীদেরকে সালাম দেবে, অর্থাৎ আসসালাম, মানে আল্লাহ পাক নিজেই জান্নাতবাসীদেরকে সালাম জানাবে। তো এটাই হচ্ছে আলটিমেট সালাম, এটাই হচ্ছে আলটিমেট শান্তি। এই সময় আসলে এই জান্নাতবাসীরাই এই শান্তিটাই পাবে। দুনিয়াতে থেকে কখনো এই শান্তির কথা চিন্তা করা যায় না। দুনিয়াতে থেকে কখনোই কমপ্লিটলি ডিপ্রেশন ছাড়া দুনিয়া চিন্তা করা যায় না, কারণ একমাত্র এই সালামটা বেহেশতেই পাওয়া যাবে। এবং আসসালাম আল্লাহ পাক নিজেই জান্নাতবাসীদেরকে বলবে সালাম। এরপরে বলা হয়েছে যে হাশরের ময়দানে মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না, হাত কথা বলবে, পা কথা বলবে, হাত পা এগুলো সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে। সো তারা কি অপকর্ম আমরা করে আসছি সেটা আমাদের হাত পা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের এগেন্সে সাক্ষী দেবে। এরপর 68 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে আমরা একটা জায়গায় দেখি যে আল্লাহ বলতেছে যে তারপরেও সে বাকবিতণ্ডা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়, প্রশ্ন করে কে জীবিত করবে এ হাড়গুলোকে যখন তা পচে গলে যাবে। বলুন তিনি এগুলোকে পুনরুজ্জীবিত করবেন যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন। এখানে একটা ঘটনা পাওয়া যায় যে এক সাহাবী সেই মক্কার মরুভূমি থেকে একটা হাড় তুলে নিয়ে আসে এবং হাড়টাকে সে একদম গুঁড়া গুঁড়া করে পাউডারের মতো বানিয়ে নিয়ে এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে যে আল্লাহ রাসূল এই হাড়টাও কি পুনরুজ্জীবিত হবে? তো আল্লাহ রাসূল তখন বলেন যে অবশ্যই হবে। আর ওই ঘটনাটারই ইঙ্গিত এই কোরআন শরীফের সূরা ইয়াসিনের একদম লাস্টে আসছে। এছাড়া এটাও আছে যে আল্লাহ পাক যখন কোনো কিছু বলেন সাথে সাথে এটা হয়ে যায়। এভাবেই সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হয়। নেক্সট যে সূরাটা সেটা হচ্ছে সূরা আস-সাফাত। আস-সাফাতও একটা মাক্কি সূরা এবং আস-সাফাত মানে হচ্ছে লাইন দিয়ে দাঁড়ানো আর কি, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা। তো এই সূরাটার প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কসম কেটেছেন এবং এই ফেরেশতাদেরকে এইভাবে দেখিয়েছে যে ফেরেশতাদের কসম যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। তো এই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার কথা থেকেই এই সূরাটার নাম আস-সাফাত আসছে। এখানে আল্লাহ একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন যে আল্লাহ বলেছেন যে উনি পৃথিবীর ওপরে যে ইমিডিয়েট আকাশটা আছে সেটাকে উনি নক্ষত্রমালা দিয়ে সাজিয়েছেন। আবার আকাশকে উনি প্রোটেক্টেড করেছেন অবাধ্য শয়তান থেকে। আমরা জানি যে কিছু শয়তান জিন তারা উপরের দিকে উঠে ফেরেশতাদের কথাবার্তা শুনে নিচে এসে গণকদেরকে বলে দিত। তো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা করতে পারতো, পরে আল্লাহ এখন উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে, যদি কেউ উপরের দিকে উঠতে চায় তখন উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে পুড়িয়ে দেয়। তো ওইটার কথাটা এখানে একবার আসছে। সূরাটার 22 থেকে 74 নম্বর আয়াতের মধ্যে আমরা দুই বন্ধুর একটা এক্সাম্পল দেখতে পাই। সেখানে বলতেছে যে দুই বন্ধু যখন জান্নাতে, ধরেন এক বন্ধু জান্নাতে গেছে, তো সে যখন উঠবে, সে পুনরুত্থিত হওয়ার পরে সে আল্লাহকে বলবে যে আমার বন্ধুটা কিন্তু দেখতে পাচ্ছি না। তো ওই যে বন্ধু কিনা পরকালে বিশ্বাস করতো না,
তো আল্লাহ তাকে বলবে যে আচ্ছা তোমার বন্ধুকে দেখতে চাও, তো তখন তাকে দেখাবে যে সে দোজখের মাঝখানে আছে। তখন যে বন্ধু আসলে বিশ্বাসী ছিল সে বলবে যে সে কত লাকি, এই এমন হতে পারতো যে এই যে কাফির বন্ধু বা অবিশ্বাসী বন্ধু সে ওকে টেনে নিয়ে দোজখে নিয়ে চলে যেতে পারতো। তো এটা নিয়ে সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে শুকরিয়া করবে। 75 থেকে 113 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পারি যে আল্লাহ পাক আবার বেশ কয়েকজন নবীর কথা বলেছেন এবং প্রত্যেকটা নবীকে উনি সালাম দিয়েছেন, আল্লাহর কাছ থেকে সালাম দিয়েছেন। তো যেমন নূহ আলাইহিস সালামকে উনি সালাম দিয়েছেন, এবং পরবর্তীতে এখানে একটা জায়গায় বলা হয়েছে নূহের অনুসারী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সো এখানে একটা ক্লিয়ারলি বোঝা যায় যে নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনাটা আবার আসছে যে আগেও আমরা তেলাওয়াতে শুনেছি যে উনি সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেন এবং বড় একটা মূর্তির হাতে একটা কুঠার রেখে দেন। তো তখন যখন সবাই এসে বলে কী হয়েছে এখানে, তখন বলে যে বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো। তখন বলে যে এটার কথা বলতে পারে না। তখন উনি বলে যে কথা বলতে পারে না সেটাকে তুমি কীভাবে তোমরা পূজা করো। তো তখন এটার এগেনস্টে লোকজন খেপে যায় এবং তাকে একটা নমরুদের, ওই সময়কার কওমের বাদশা ছিল নমরুদের আদেশে তাকে একটা বড় একটা অগ্নিকুণ্ড নির্মাণ করা হয় এবং সেই অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়। আল্লাহর রহমতে কিছুই হয় না ইব্রাহিম আলাইহিস সালামের। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই কওমকে বলে যে আমি তোমাদেরকে পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি, আল্লাহ আমাকে যেখানে ভালো সেটেল ডাউন করবে আমি ওখানেই যাব। তারপর উনি আল্লাহর কাছে দোয়াও করেন ইসমাইল আলাইহিস সালামের জন্য, একটা পুত্র সন্তানের জন্য। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। এখানে ওই ফেমাস ঘটনাটা আছে যে উনি যখন ওনার বেশ বার্ধক্যের সময় ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়, ওনার খুব আদর করতেন ইসমাইল আলাইহিস সালামকে। কিন্তু আল্লাহ একটা পরীক্ষা করেন। কি পরীক্ষা করেন? স্বপ্নে দেখান যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছে। তো এটা যখন ছোট ছেলে 6-7 বছরের ছেলে তার সাথে যখন আলাপ করে, তখন ছেলে ইসমাইল আলাইহিস সালাম কত বড় দেখেন, সে তার মধ্যে ম্যাচুরিটি দেখেন আর তার মধ্যে আল্লাহর ঈমান দেখেন। সে বলতেছে যে আপনি যা দেখেছেন তা পূর্ণ করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গেলে আল্লাহ পাক বলেন যে পরীক্ষা তুমি পাশ করেছো ইব্রাহিম, এবং জান্নাত থেকে একটা পশু পাঠিয়ে, দুম্বা বলে আর কি, দুম্বাকে জবাই করে। তো এবং এই ঘটনাটা আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন যে এটাকে একটা এক্সাম্পল হিসেবে মুসলমানদের জন্য রেখে দিয়েছেন। এবং তারপরে উনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর সালাম দিয়েছেন, আল্লাহ পাক সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। পরবর্তীতে আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের উপরও সালাম দিয়েছেন, এবং ইলিয়াস আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন। 139 থেকে 182 নম্বর আয়াতের মধ্যে ইউনূস আলাইহিস সালামের কাহিনীটা একটু আবার ডিসকাস করা হয়েছে যে ইউনূস আলাইহিস সালাম রাসূলদের মধ্যে একজন ছিলেন এবং উনি নিজের কম কথা শোনা না, এই ফ্রাস্ট্রেশন হয়ে উনি নৌকায় উঠে পড়েছিলেন। পরে উনি নৌকা থেকে ওনাকে ফেলে দেওয়া হয়, বিকজ অনেক ঝড় হচ্ছিল। ঝড়ে তখনকার কুসংস্কার ছিল যে লটারি করে যার নাম উঠবে তাকে ফেলে দিলে হয়তো বা ঝড় কমবে। তো তখন এই লটারিতে ওনার নাম বারবার ওঠার কারণে ওনাকে ওখান থেকে ফেলে দেওয়া হয়। ফেলে দিলে ওনাকে একটা মাছ খেয়ে ফেলে। তো মাছের যেহেতু একটা মানুষকে মাছ খেয়ে ফেলে, ধরে নেওয়া হয় এটা হচ্ছে তিমি মাছ। তো তিমি মাছ খেয়ে ফেললে উনি তিমি মাছের পেটে যে নিজের ভুল বুঝতে পারেন যে উনি আল্লাহর অনুমতি ছাড়া এভাবে জাহাজে উঠে চলে আসাটা উচিত হয় না, এবং উনি তসবিহ পাঠ করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং এটা পাঠ করার কারণে আল্লাহ ওনাকে মাফ করে দেন। এটা যদি উনি পাঠ না করতেন বা আল্লাহর কাছে যদি মাপ না চাইতেন, তাহলে আল্লাহ বলেছেন যে ওনাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতে হতো। তো এরপরে মাছ তাকে উগলে দেয়, পেট থেকে বের করে দেয়। বের করে দিলে উনি নদীর তীরে বসেন, এবং এই সময় ওনাকে কমফোর্ট দেওয়ার জন্য বা ওনার গায়ে রোদ না লাগার জন্য আল্লাহ আশেপাশে লাউ বা শশা জাতীয় গাছকে বড় করে দেন, যেটা ওনাকে একটা কমফোর্ট দেয়। এবং এই একমাত্র আমরা সব দেখেছি যে সব নবী রাসূলই যখন তার কথা না শোনে কমগুলো ধ্বংস হয়েছে। কিন্তু ইউনূস আলাইহিস সালামের কম, যখন ইউনূস আলাইহিস সালাম তার কম ছেড়ে চলে যায়, তখন তারা বুঝতে পারে যে তারা ভুল করে ফেলেছে, এবং তারা আল্লাহর কাছে সবাই মিলে মাপ চাইলে এই কমের ওপর কিন্তু আযাব আসে না। এটার কোরআন শরীফে এই কমের একটা সংখ্যা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লক্ষাধিক, মানে মিনিমাম 1 লক্ষ লোক এই কমে ছিল। এটা একটা এস্টিমেশন এখানে দেওয়া হয়েছে। এরপরে ওই সময় কাফেররা ফেরেশতাদেরকে তুলনা করতো যে আল্লাহর কন্যা,
যখন ফেরেশতাদের কথা হতো তারা বলতো যে ফেরেশতাগুলো হচ্ছে, তারা মনে করতো ফেরেশতারা হচ্ছে আসলে আল্লাহর কন্যা সন্তান। তো এটা আল্লাহর জন্য শোভনীয় না এই ধরনের কথা, এবং আল্লাহ এখানে ক্লিয়ারলি বলতেছে যে আল্লাহ কখনো কোনো সন্তান জন্ম দেন না। পরবর্তীতে এই সূরার শেষে সব রসুলদের প্রতি আল্লাহ পাক সালাম জানিয়েছেন এবং এই সূরাটা শেষ হয়েছে। নেক্সট যে সূরা, এটা হচ্ছে সূরা সোয়াদ। এটাও একটা মাক্কি সূরা এবং এই সূরাটার একটা শানে নজুল আছে। সেটা হচ্ছে যে যখন আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনি তো কাফির ছিলেন, তো কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। তো উনি যখন জীবিত ছিলেন তখন এই আবু তালিবের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলো ধরার কেউ সাহস পেত না। তো যখন আবু তালিব বেশ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন এই কুরাইশরা বলাবলি করলো যে ও তো কয়েকদিন পরে মারা যাবে আবু তালিব, তখন যদি আমরা মোহাম্মদকে যে মারধর করি বা মোহাম্মদকে যে ধরি, তখন সব লোকজন, আরবের সব লোকজন বলবে যে চাচা যতদিন বেঁচে ছিল ততদিন তো মোহাম্মদের গায়ে হাতও দিতে পারো নাই, এখন চাচা মারা গেছে বলে মোহাম্মদের গায়ে হাত দিচ্ছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ধরনের অ্যালিগেশন যাতে না আসে, তো কুরাইশের নেতারা, তারা আবু তালিব তখন অসুস্থ, তার কাছে যে বললো যে তোমরা একটু মোহাম্মদকে বলো আমাদের যে দেবদেবী আছে এগুলোর ব্যাপারে যাতে কোনো বাজে কথা না বলে। তখন আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে যে দেখো, আমাদের যে দেবী আছে, দেবদেবী আছে, এদের ব্যাপারে তুমি কোনো কথা বলা ছেড়ে দাও। তখন আল্লাহ রাসূল বলে যে আমি একটা জিনিস শিখাইতে চাই আমার কমকে, যাতে করে সমগ্র আরব তাদের সামনে নত হয়ে যাবে। তখন এই কাফির যারা গেছে বা কুরাইশিদের নেতারা গেছে, তারা খুব খুশি হয়ে যায় যে কি এমন শিখাই দিবে যাতে করে পুরা আরব তাদের সামনে নত হবে। তখন আল্লাহ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর কি। তো এতে ওই যারা কুরাইশরা গেছে নেতারা, তারা খুব রাগান্বিত হয়। তো এরপরেই এই সূরাটা নাজিল হয়েছে, সূরা সদ। এটার মধ্যে আমরা প্রথমেই এই সোয়াদ যে হরফটা আছে, এই হরফটার কসম আল্লাহ কেটেছে, এই কারণে এই সূরাটার নাম হচ্ছে সোয়াদ। সূরাটার 15 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে আমরা দাউদ আলাইহিস সালামের একটা বিচারের ঘটনা পাই, যেখানে ফার্স্টে হচ্ছে যেটা পাই যে দাউদ আলাইহিস সালামের আল্লাহ পাক এই মুজিজা দিয়েছিলেন যে দাউদ আলাইহিস সালাম যখন তসবিহ পাঠ করতেন, এর সাথে পর্বত এবং পক্ষীকুল এরাও তসবিহ পাঠ করতো এবং এরা সব পাখিরা তার ধারে কাছে এসে পড়তো আর কি। তো তারপরে যে বিচারের ঘটনাটা বলা হয়েছে দাউদ আলাইহিস সালামের, সেটা হচ্ছে যে একটা লোক 99টা দুম্বা নিয়ে আসে, সে খুব মানে প্রতিপত্তি আলা লোক, আরেকজন লোক তার মাত্র একটা দুম্বা আছে। তো ওই প্রতিপত্তি যশ আল্লাহর যে লোক, সে বলে যে আমার 99টা দুম্বা আছে আর ওর কাছে একটা আছে, এই একটা আমি নিয়ে নিতে চাই। তো এটা আসলে আল্লাহর কাছে একটা পরীক্ষা ছিল যে একটা লোক খুব হাই ক্লাস লোক, সেই লোকের কারণে কি দাউদ আলাইহিস সালাম কি বিচার করতে চাই ঘাবড়ে যায় কিনা, বা বিচার করতে চাই কোনো ভুল করে ফেলে কিনা। তখন দাউদ আলাইহিস সালাম বলে যে ওর একটা আছে, একটা দুম্বা আছে, আর তোমার 99টা দুম্বা আছে, তুমি তাও ওটা নিয়ে নিচ্ছ, অবশ্যই তুমি জুলুম করতেছো। তো এটা আল্লাহ পাক তখন বুঝে যে না, দাউদ আলাইহিস সালাম আসলে বিচার ঠিক মতো করতে পেরেছে। পরবর্তীতে আমরা 27 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা পাই। সেটা হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম একবার তার ঘোড়া দেখতে গেলে, সেই ঘোড়া দেখে ঘোড়ার সৌন্দর্যে খুব অভিভূত হয়ে সেই ঘোড়া নিয়ে এত মেতে ওঠে যে তার একটা ওয়াক্তের নামাজ মিস হয়ে যায়। তো তখন উনি খুব হতাশ হয়ে ওনার ঘোড়াগুলোকে আসলে বলে যে জিনিস আমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে ছেড়ে দিয়েছে সেই জিনিস আমি রাখবো না। সে তখন এই ঘোড়াগুলোকে কোরবানি করে এগুলোকে সাদাকা দিয়ে দেয়। তো ওনার কমের সময় ঘোড়া খাওয়া জায়েজ ছিল, সো উনি গরিবদের মধ্যে সাদাকা করে দেয় ঘোড়ার মাংস। তো সুলাইমান আলাইহিস সালামের একটা দোয়ার কথা এখানে বলা আছে যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে এমন রাজ্য দাও যে রাজ্য আর কারো ভাগ্যে যাতে না জোটে। তো আল্লাহ তাকে ইউনিক একটা রাজ্য দিয়েছিল, বাতাস তার কন্ট্রোলে ছিল এবং তিনি জিন জাতিকে কন্ট্রোল করতে পারতেন। জিন জাতি তার পরাধীন ছিল আর কি, এবং বিভিন্ন রকমের জিন যারা বাড়িঘর তৈরি করতে পারে, যারা ডুবুরি সমুদ্রের তলা থেকে মুক্ত উঠে নিয়ে আসতে পারে এইরকম, বা যেগুলো শয়তান জিন আছে নর্মালি শৃঙ্খলাবদ্ধ, এই সমস্ত জিনকেই উনি লিড করতে পারতেন। এরপরে সূরাটার 40 থেকে 64 নম্বর আয়াতের মধ্যে আমরা
আইয়ুব আলাইহিস সালামের কাহিনী পাই। আমরা জানি যে আইয়ুব আলাইহিস সালাম অনেক কঠিন রোগে আক্রান্ত ছিলেন এবং এতদিন ধরে কঠিন রোগে আক্রান্ত ছিলেন। এক সময় তার পরিবার পরিজন একমাত্র তার স্ত্রী ছাড়া সবাই তাকে পরিত্যাগ করে, সবাই চলে যায়। এবং ধরেন যতটুকু জানা যায় যে ওনার খুব বাজে রকমের চর্মরোগ ছিল। তো আইয়ুব আলাইহিস সালামের কাছে এখানে ওনার যে ওয়াইফ উনি ছিলেন, কিন্তু ইবলিশ শয়তান একবার মানুষের রূপ নিয়ে সে চিকিৎসক হিসেবে আসে এবং এসে বলে যে আমি চিকিৎসা করে ভালো করে দেবো, কিন্তু উনাকে বলতে হবে যে আমি ওনাকে ভালো করেছি। তো আইয়ুব আলাইহিস সালামের যে স্ত্রী, তিনি আইয়ুব আলাইহিস সালামকে এই ঘটনাটা বললে আইয়ুব আলাইহিস সালাম তো সাথে সাথে বুঝে ফেললেন, আল্লাহ নবী ছিলেন, সাথে সাথে বুঝে ফেললেন শয়তান আসছিল। কারণ আমাকে ওই লোক ভালো করে দিয়েছে মানে হচ্ছে এটা শিরক করা, ভালো আমাদেরকে সুস্থতা একমাত্র আল্লাহ দিতে পারে। তো আইয়ুব আলাইহিস সালাম এটা বুঝতে পারে এবং তার ওয়াইফকে বলে যে তুমি কিভাবে এই প্রসঙ্গ উঠালা, এটা তো ইবলিশ শয়তান ছিল। তো তখন উনি মানত করেন যে আমি যদি সুস্থ হয়ে যাই, আমার স্ত্রীকে এই যে শয়তানের সাথে যে কথা বলেছে এবং আমার কাছে সে প্রস্তাব দিয়েছে, এই কারণে আমি 100টা বেত্রাঘাত করব। পরবর্তীতে এই আল্লাহর রহমতে উনি পা দিয়ে এক জায়গায় আল্লাহ ওনাকে বলে যে পা দিয়ে তুমি জমিতে একটু হিট করো, হিট করলে ওখানে একটা ফোয়ারার মতো তৈরি হয় এবং ওই গোসলের পানি এবং পানীয় জল খেয়ে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে যান। যেহেতু সুস্থ হন, উনি মানত করেছিলেন যে সুস্থ হলে ওনার স্ত্রীকে 10টা বেত্রাঘাত করবেন। এখন আল্লাহ সহজ করে দেয় ব্যাপারটা, বলে যে তুমি ওই ঘাসের যে ডগা আছে এগুলোকে 100টা একসাথে করে বুকে আলতোভাবে করো। তো তারপর যেহেতু তুমি মানত করেছো, মানতটা তোমার ভাঙা যাবে না, যেহেতু আল্লাহর নামে মানত করেছো। তো এই ঘটনাটা এখানে ছোট করে আসছে। সূরাটার 65 থেকে 88 আয়াতের মধ্যে আল্লাহ এবং ইবলিশের যে কথোপকথন, সেই আদম আলাইহিস সালামকে সিজদা করা নিয়ে তারপরে ইবলিশ যে আল্লাহর কাছ থেকে অবকাশ নিল, সেই ঘটনাটা আরেকবার বলা হয়েছে। তারপরে সূরাটা শেষ হয়ে গেছে। এবার নেক্সট যে সূরাটা সেটা হচ্ছে সূরা আজ-জুমার। তো আজ-জুমার এটাও একটা মাক্কি সূরা। আজ-জুমার শব্দটার অর্থ হচ্ছে দলে দলে লোকের সমাগম। এটা কেন দলে দলে লোক সমাগমের প্রসঙ্গটা আসবে হচ্ছে পরের দিনের তারাবিতে যখন এটা বাকি অংশ পাঠ করা হবে তখন। সো আজকে এটা আর বলবো না, কিন্তু এখানে সূরার প্রথম দিকে আমরা দেখতে পাই যে কাফেরদের যে ক্লেম যে আমরা দেবদেবী এগুলা যে পূজা করি, এটা উদ্দেশ্য হচ্ছে এই দেবদেবীগুলো আমাদের যে প্রার্থনা সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। তো আমরা এটা একটা পপুলার ফেইথ, আমরা অন্য ধর্মের মধ্যেও দেখি যে বিভিন্ন মূর্তি বানিয়ে পূজা করে, বলে যে না আমাদের তো একজন গড আছেই, কিন্তু এই মূর্তি বলতেছি এই মূর্তি আমাদের, এই দেবী আমাদের যে আর্জি সেটা সেই গডের কাছে পৌঁছে দেবে। কিন্তু এটা আল্লাহ ক্লিয়ারলি বলতেছে এগুলো মিথ্যা এবং এগুলো হচ্ছে সত্য অস্বীকারী, এই কথা বলে দিচ্ছে। এবং আল্লাহ এবার বলতেছে যে আল্লাহ আসলে সন্তান গ্রহণ করেন না, এটা আরেকবার ক্লিয়ার করেছেন, ওনার কোনো সন্তান নেই। তারপরে সূরার 12 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে মানুষের একটা ফিতরাতের কথা বলা হয়েছে, মানুষের একটা সহজাত প্রবৃত্তি। সেটা হচ্ছে মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন সে আল্লাহকে খুব ভালোভাবে ডাকে, কিন্তু যে মোমেন্টে রব তাকে বিপদ থেকে মুক্ত করে দেন তখনই সে আল্লাহকে ভুলে যায় এবং সে আল্লাহকে ভুলে যায়, গাফেল হয়ে যায়। এবং এরকম যদি করতে থাকে মানুষ, তাহলে আল্লাহ বলতেছে তারা দোজখে যাবে। আল্লাহকে বিপদ থেকে বের হয়ে গেলে আল্লাহকে ভুলে যাবে, এটা আসলে ভালো কোনো কিছু না। সূরাটার 23 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পারি যে ব্যক্তি রাতে সিজদারত অবস্থায় থাকে অথবা নামাজে দণ্ডায়মান থাকে এবং আখিরাতকে ভয় করে এবং আল্লাহর কাছে রহমত প্রত্যাশা করে, এই রকম ব্যক্তি আর কাফেররা কিন্তু কখনো সমান না, এটা আল্লাহ ক্লিয়ারলি বলে দিচ্ছে। এবং এই ধরনের ব্যক্তি হচ্ছে জ্ঞানী ব্যক্তি, আর যারা জানে না তারা মূর্খ। সো জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। এরপর আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ যার হার্ট ওপেন করে দিয়েছে ইসলামের জন্য, যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সে আল্লাহর নূরের মধ্যে আছে। মানে ওই যে আল্লাহর নূরের দিকে যে গাইডেন্স, সেই গাইডেন্সের মধ্যেই আছে। তো আমাদের দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের বক্ষকে ওপেন করে বা হার্ট ওপেন করে আল্লাহর নূরের জন্য। এরপরে আল্লাহ বলেছেন যে আল্লাহ একটা সূরার কথা বলেছেন, সূরা ফাতিহা আর কি, যেটা আমরা জানি যেটা বারবার পাঠ করা হয়। তো আল্লাহ অতি উত্তম বাণী নাজিল করেছেন যা বারবার পঠিত হয়, এটা সূরা ফাতিহার কথা বলা হয়েছে। এবং লাস্টে বলা হয়েছে, এই 31 নম্বর আয়াতের দিকে বলা হয়েছে যে হে নবী, আপনাকেও মরতে হবে এবং এই সমস্ত লোককেও মরতে হবে, অবশেষে সবাই কিয়ামতের দিন নিজ তোমাদের রবের সামনে নিজ নিজ বক্তব্য পেশ করবে।
তো এটা আজকে এ পর্যন্তই। এরপরে বাকি অংশ আবার নেক্সট তারাবিতে সূরা জুমারের নেক্সট অংশ আমরা নেক্সট তারাবিতে দেখব। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।